এখন দেশপ্রেমিক রাস্তাঘাটে ছুটাছুটি করছে। এটা বলেছি বলে আমাকে তো র্যাম্পার্ট খিস্তি দিচ্ছে। কেউ বলছে হাত কেটে নেবো, কেউ বলছে কোমর ভেঙে দেবো, কেউ বলছে কলকাতা দখল করে নেবো, কেউ বলছে আপনার কি বলে সেভেন সিস্টার দখল করে নেবে, কেউ বলছে চট্টগ্রাম দখল করে নেবে। দুটো দেশে না দেশপ্রেমিকের এখন ছড়াছড়ি করছে, দুটো দেশেই। বেটারা দূর দেশের যারা এত ভালো স্বঘোষিত দেশপ্রেমিকের একটা হুঁশ না একটুও, যে বাংলাদেশের ইন্ডিয়া থেকে যে পরিমাণ খাদ্য সামগ্রী যায়, যদি পাকিস্তান থেকে নিয়ে আসার চেষ্টা করে লঞ্চে করে, জাহাজে করে, 14 থেকে 15 দিন টাইম লাগবে। আর আমাদের ইন্ডিয়া থেকে কয়েক ঘন্টায় বাংলাদেশে পৌঁছে যাবে। চীন থেকেও যদি নিয়ে আসে দীর্ঘদিন টাইম লেগে যাবে। তাদের কোনো হুঁশ না। আর আমাদের দেশের যারা বড় বড় দেশপ্রেমিক হয়ে উঠেছে, ওদের একটু হুঁশ নাই যে আমাদের বিদেশ নীতি কি বলছে, পররাষ্ট্রনীতি কি বলছে। আমাদের দেশ হতে চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক, চাইছে কি চাইছে না? সেই জন্য তো আমাদের বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশে। ওখানকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইউনূস সাহেবের সাথে কথাও তো বলেছে না বলেন ভাই? তাহলে আমাদের দেশ তো সুসম্পর্ক চাইছে। বিজেপি সোদপুরের তিলোত্তমার হিন্দুর নিয়ে কথা বলবে না, বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবে। অবশ্যই আমরা বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার বন্ধের আওয়াজ তুলি, আমরা অবশ্যই তিলোত্তমা বিচার হোক তার কথা বলি। কিন্তু বিজেপি একবারও বললো না যে সিবিআই অপদার্থ, সিবিআই কেন চার্জশিট দিল না, এটা ওরা বললো না। কারণ এটা জানে এই তিলোত্তমা নিয়ে কথা বললে হয়তো বেশি ভোট পাবো না, বাংলাদেশের হিন্দুদের বিষয়টাকে তুলে বেশি ভোট আমরা পাবো। এই বিজেপি উত্তরপ্রদেশের মুসলমানদের উপরে অত্যাচারের কথা বলে না। এই বিজেপি মণিপুরের আদিবাসীদের উপরে যে জাতি দাঙ্গা হচ্ছে তা নিয়ে কথা বলে না। এই বিজেপি তামিলনাড়ুতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পুজো দিতে গিয়েছিল, তাদেরকে খুন করলো কেন সেই নিয়ে কথা বলে না। এই বিজেপি দলিত হওয়ার জন্য এসইউভি গাড়ি চেপে ঘুরছিল, তাকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়েছে, এর বিরুদ্ধে কথা বলে না। এই বিজেপির আমলে সারা দেশে প্রায় 13,000 দলিতদের উপরে আক্রমণ কেন হলো সেটা বন্ধ হওয়া দরকার। পিছড়ে বর্গের হিন্দু, অনগ্রসর হিন্দুদের উপরে আক্রমণ কেন হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার, এই কথা বলে না। এরা বাংলাদেশ নিয়ে কান্না করছে। এতদিন পাকিস্তান নিয়ে ভুল বুঝা, মানে পাকিস্তান নিয়ে ভোট করতো, এইবার 2026 বাংলার ভোট আসছে, বাংলাদেশকে এদেরকে ভোট করতে হবে। আমি আপনাদের বলবো, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়। আমাদের সামনে কেউ যদি জ্ঞান দিতে আসে বাংলাদেশ নিয়ে কথা বলুন, সর্বপ্রথম কি বলবেন? আন্তর্জাতিক বিষয় দেশের প্রধানমন্ত্রীকে কথা বলতে বলো। প্রধান, আমি একটা কথা বলে দেব, কিছু একটা বললাম যেটা আমাদের পররাষ্ট্র নীতির বাইরে। দেশের প্রধানমন্ত্রী, ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার, ফরেন মিনিস্টার, এইগুলো নিয়ে কথা বলবে তারা। দুই দেশকে চাইছে কিছু মানুষ যে আমাদের যে সুসম্পর্ক আছে নষ্ট করতে। আমাদের সুসম্পর্ক নষ্ট হলে দুটো দেশেরই ক্ষতি, দুটো দেশের উন্নয়নের জন্য ক্ষতি। আর আমাদের দেশের পররাষ্ট্রনীতি সবসময় কি, সবসময় আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করব, আমরা কাউকে আগ্রাসী মনোভাবে গিলে নেবো এরকম আমরা ভাবে থাকি না। ফলে আমাদের দেশের যে স্ট্যান্ড আমরা সেটা বলার দরকার। কিন্তু আমাদের এখানে এত দেশপ্রেমিক বেরিয়ে গেছে। আমি ভাই ওদের মতো অত বড় দেশপ্রেমিক নয়। সংবিধানটাকে পড়েছি, বুঝেছি, আমাদের বীর যোদ্ধাদের আত্মত্যাগ, আত্মবলিদান, আত্মত্যাগের কথা যতটুকু আমি চর্চা করেছি, সে জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, এখন কিছু কিছু আমাদের ইন্ডিয়া থেকে এমন কিছু মন্তব্য হচ্ছে বা বাংলাদেশ থেকে হচ্ছে, দুই দেশের সুসম্পর্ক গড়ে তোলাতে ধাক্কা লাগছে। এক শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে নাকি একদম শেষ করে ফেলছে হিন্দুদেরকে, সম্পূর্ণ এটা অসত্য কথা। আবার একটা শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে কিছুই হচ্ছে না, হিন্দুরা খুব ভালো আছে, এটাও আমি বলছি সম্পূর্ণ মিথ্যে কথা। বাংলাদেশে হচ্ছে, ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। 66টা মামলা হয়েছে। আজ থেকে এক সপ্তাহ 10 দিন আগেকার রিপোর্ট বলছি, 70 জনকে অ্যারেস্ট করেছে ওখানকার হিন্দুদের উপরে অত্যাচারের কারণে। আপনি একটু চোখটা বন্ধ করলে বুঝতে পারবেন। সাম্বালের কথা একটু আগে বলছিলাম, খেয়াল আছে? মসজিদের নিচে নাকি মন্দির আছে, সার্ভে করতে গিয়েছিল, সার্ভেকে কেন্দ্র করে বদনুবাদ হয়েছে, পুলিশ গুলি চালিয়ে 5-6 জনকে মেরে দিল। ওখানে কারা ছিল? কাদেরকে মেরেছে? সংখ্যালঘু মুসলিম। সংখ্যাগুরুদের সরকার চলছে ওখানকার, হিন্দু সংখ্যাগুরুদের, হিন্দুত্বের ধ্বজাধারী সংখ্যাগুরুদের সরকার সংখ্যালঘু মুসলিমদের মেরে দিল।
আর যদি চোখটা বন্ধ করে ওপার বাংলায় আমরা দেখি, বুঝতে পারছেন না আমি কি বলছি? কি বাইরে আছে? মায়ানমারে কি হয়েছিল? ওখানকার সংখ্যালঘু মুসলমান ছিল, ওদের উপরে সরকার দ্বারা কিভাবে কেটে তছনছ করেছে মুসলমানদেরকে। আপনি শ্রীলঙ্কায় চলে যান, তামিল ওখানেকার সংখ্যালঘু ছিল, ওখানকার যারা সংখ্যাগুরু তামিলদের উপরে কি অত্যাচার নামিয়ে নিয়ে এসেছিল। এইরকম সারা দেশে যদি আপনি ঘোরেন, পৃথিবীতে ঘোরেন, আমেরিকাতে চলে যান, সাদা চামড়ার মানুষরা ওখানে আছে সংখ্যাগুরু, অত সংখ্যাই বেশি, আর কালো চামড়ার মানুষ ওখানকার সংখ্যালঘু সংখ্যাই কম, তাদের উপরে দমন পীড়ন হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে। কিন্তু এখানকার একটা রাজনৈতিক দল নয়, বিজেপি সেটা ভোটে ক্যাশ করতে চাইছে। এবার আমি এমন একটা কথা বললাম, আমাদের বিদেশ সচিব গিয়ে কথা বললো, আর সেখানে যদি ওই ভিডিও রেকর্ডটা বার করে দেখায়, এই দেখো তোমাদের এক নেতা কাঁতা এই আমাদের সম্পর্কে এটা বলছে, তোমরা কি এটাকে মানো? তাহলে আমাদের দেশের মাথাঘাট হবে না ওখানে? তখন শুভেন্দু অধিকারী জবাব দিতে যাবে না নওশাদ সিদ্দিকী জবাব দিতে যাবে না মমতা ব্যানার্জি জবাব দিতে যাবে? এরা কেউ জবাব দেবে না, আমাদের দেশকে জবাব দিতে হবে। তাই আমরা দেশপ্রেমিক শাস্তে গিয়ে এমন কথা বলবো না যাতে আমাদের দেশের মাথা হ্যাট হয়। আর মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে একটা পা এগিয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি কি বললেন? বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে হবে। ওরে বাবা, শান্তি বাহিনী, পিস ফোর্স যেটা আছে ইউনাইটেড নেশনের, একটু গুগলে টাইপ করে দেখবেন তো কোথায় কোথায় পাঠিয়েছে, কেন পাঠিয়েছে। উনি এক কদম এগিয়ে গেলেন, বলছে যদি পারি তো বাংলাতে নিয়ে চলে আসবো। আরে এইগুলো যেগুলো আছে খেতে দাও না, এদের রেশন চুরি করে নিচ্ছে তোমার দলের লোকেরা, আবার ওপর বাংলার হিন্দুদেরকে বলছে নাকি উনি নিয়ে আসবেন। এই বাচ্চাদের মিড ডে মিল চুরি করে নিচ্ছে তৃণমূলের দলের লোকেরা। মানে এক কদম এগিয়ে, শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে। ভালো কথা, তুমি তো আবার নিজেকে বলো মুসলিম দরদি। তাহলে উত্তরপ্রদেশের সাম্বালের মুসলমানদেরকে রক্ষা করার জন্য কোন বাহিনী পাঠাতে হবে বললেন না তো?